আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আজকে থেকে আমরা তোমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টের সাজেশনগুলো আপলোড শুরু করে দিব এবং আমার মনে হয় 3-4 দিনের ভিতরে আপলোড কমপ্লিট করে ফেলবো। আবশ্যিক যে সাবজেক্টগুলো আছে অলরেডি সবগুলো আপলোড করে ফেলেছি এবং শিক্ষার্থীরা তাদের বেস্ট প্রিপারেশনটা শুরু করে দিয়েছে। আমাদের মূলত টার্গেট হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী যেন পরীক্ষাতে A+ পায়। পাস করার টার্গেট নিয়ে কেউ পরীক্ষা হলে যাবে না, সবারই টার্গেট থাকবে পরীক্ষাতে আমি মাস্ট বি A+টা কনফার্ম করবো। আর এই ধারাবাহিকতায় আমরা আজকে পদার্থবিজ্ঞান সাজেশনটা নিয়ে আসছি। প্রথমত সায়েন্স গ্রুপেরটা শেষ করবো, পরবর্তীতে আর্টস, তার পরবর্তীতে কমার্স। 2-3 দিনের ভিতরেই সবগুলো আমরা কমপ্লিট করে ফেলবো। পদার্থবিজ্ঞানে আমাদের টোটাল সৃজনশীল প্রশ্ন আসবে 8টা, লিখতে হবে কয়টা? 5টা, অর্থাৎ এই যে 50 মার্ক। এমসিকিউ 25টা থাকবে, 25টারই অ্যান্সার করতে হবে, তাহলে কত হলো? 75। প্র্যাকটিক্যালে 25। এই হচ্ছে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে আমাদের। প্র্যাকটিক্যালি কিভাবে 25-এ 25ই তুলবে সেই বিষয়ে পরবর্তীতে আমরা একটা আলাদা করে ভিডিও আপলোড করব। এখন আমাদের মূলত 75 মার্কের সাজেশন দরকার, ঠিক আছে? প্রথমত তোমাদের সৃজনশীল যে 50 মার্ক আছে, এই 50 মার্কের সাজেশন দিয়ে দিব। যেহেতু আমাদের বইয়ের উপর পরীক্ষা হবে, সেক্ষেত্রে আমাদের জন্য একটু ডিফিকাল্ট পদার্থবিজ্ঞানে। পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার আছে 14টা, অনেক চ্যাপ্টার। 14টা মানে কি? অনেকগুলো চ্যাপ্টার। এই 14টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 8টা। তার মানে যদি এমনটা হতো যে 8টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন আসতো, সাজেশন তৈরি করা সহজ হতো, শিক্ষার্থীদের জন্য পড়াশোনা করাটা সহজ হতো। যদি এমন হতো যে 5টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন আসতো, তারপরেও সহজ হতো। কিন্তু যখনই বলা হয়েছে 14টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 8টা, সেক্ষেত্রে আমাদের জন্য কঠিন হচ্ছে, তোমাদের জন্য ব্যাপারটা কঠিন হচ্ছে। তবে আমি তোমাদেরকে সাজেশনটা এত সুন্দরভাবে গুছিয়ে দিব এবং কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে সেটাও একবার ডিরেক্টলি বলে দিব। পরবর্তীতে সাজেশনটা কমপ্লিট করা তোমাদের জন্য একেবারে ইজি হবে। আর হ্যাঁ, প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে ফিজিক্স গাইড, ঠিক আছে? এসএসসি ফিজিক্স গাইড লিখেও তুমি সার্চ দিতে পারো, তাহলে আরও বিষয়টা ইজি হবে। এসএসসি ফিজিক্স গাইড লিখে সার্চ দিলে এই যে সবার উপরে 1 নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, ক্লাস 9-10 ফিজিক্স গাইড, এই গাইডটা ইনস্টল করবে। তুমি মোবাইল থেকে তোমার A to Z প্রিপারেশন পরীক্ষার জন্য নিতে পারবে, ঠিক আছে? তোমার A+ পাওয়ার পথটা আরও কিছুটা সহজ হয়ে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। 1 নম্বর অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরই এমসিকিউ হয়, তবে সৃজনশীল খুব কম পরিমাণে আসে। এই জন্য এই অধ্যায়টাকে আমরা স্কিপ করছি। এই অধ্যায় থেকে আমরা সৃজনশীলের জন্য এই অধ্যায়টা পড়বো না, এমসিকিউর জন্য অবশ্যই তোমরা মাস্ট বি এই অধ্যায়টা পড়বে। তার পরবর্তীতে এখানে দেখো 2, 3, 4, এই যে 3টা অধ্যায়, এই 3টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা? 2টা। অর্থাৎ 2 নাম্বার অধ্যায় থেকেও প্রশ্ন হতে পারে, 3 নাম্বার অধ্যায় থেকেও প্রশ্ন হতে পারে, 4 নাম্বার অধ্যায় থেকেও প্রশ্ন হতে পারে। কিন্তু এই 3টা অধ্যায় থেকে মাস্ট বি ধরে রাখো 2টা প্রশ্ন আসবেই, কনফার্ম 2টা প্রশ্ন আসবে। হয় গতি এবং বল থেকে প্রশ্ন আসলো, নয়তোবা গতি কাজ ক্ষমতা শক্তি থেকে প্রশ্ন আসলো, নয়তোবা বল ও কাজ ক্ষমতা শক্তি থেকে প্রশ্ন আসলো। অর্থাৎ 3টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন তোমার হচ্ছেই। এই 3টা অধ্যায় কমপ্লিট করলে 2 সেট প্রশ্ন তুমি ইজিলি কনফার্ম কমন পাচ্ছ। পরবর্তীতে 5 এবং 6 নাম্বার অধ্যায়, এই 2টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে একটা। এই 2টা অধ্যায় কনফার্ম করলে একটা প্রশ্ন তুমি কমন পাবে। 7 নাম্বার অধ্যায় তরঙ্গ ও শব্দ, এখান থেকে প্রশ্ন আসবে এক সেট। অর্থাৎ এই একটা অধ্যায় কমপ্লিট করলে পার্সোনালি এখান থেকে একটা প্রশ্নই তুমি কমন পাচ্ছ। 8 এবং 9 আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ, ঠিক আছে? এখান থেকে কনফার্ম তুমি একটা প্রশ্ন কমন পাবে। 2টা অধ্যায় কমপ্লিট করলে একটা প্রশ্ন তুমি কমন পাবে। 10 নাম্বার অধ্যায় হচ্ছে স্থির বিদ্যুৎ, 10 নাম্বার অধ্যায় এবং 11 নাম্বার অধ্যায়, 10 এবং 11 মিলে এখান থেকে এক সেট প্রশ্ন কমন পাবে। 10 নাম্বার স্থির বিদ্যুৎ এবং 11 নাম্বার হচ্ছে চল বিদ্যুৎ, এই 2টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা? একটা। অর্থাৎ 2টা অধ্যায় কমপ্লিট করলে এক সেট প্রশ্ন তুমি কনফার্ম কমন পাচ্ছ। 12 নাম্বার বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এখান থেকে পার্সোনালি একটা প্রশ্ন হবে। তারপরে 13 এবং 14 নাম্বার অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে, ঠিক আছে? আমরা দেখি তো এখন কয়টা প্রশ্ন হলো? 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এই যে একটা, 6টা, 7টা, 8টা, এই টোটাল 8টা প্রশ্নই আমাদের দরকার ছিল। পরীক্ষাতে প্রশ্ন আসবে 8টা, লিখতে হবে কয়টা? 5টা। সেক্ষেত্রে তুমি যদি মনে করো ভাইয়া লিখতে হবে তো 5টা, 8টা পড়ার কি দরকার, 5টা কমন আসবে এরকম করে পড়ে যেতে চাই, সেক্ষেত্রে তোমার জন্য সাজেশন হবে তুমি 2, 3, 4 এই অধ্যায়টা পড়বে। এই যে এখান থেকে 2টা প্রশ্ন তোমার কমন থাকবে, 2, 3, 4 এটা পড়বে। কয়টা কমন হলো? 2টা। আর কয়টা লাগবে? 3টা লাগবে। 2, 3, 4 পড়বে। পরবর্তীতে তুমি যদি মনে করো 5, 6 পড়বো, তাহলে 2 আর 1-এ 3টা প্রশ্ন তোমার এখান থেকে কমন হয়ে গেল, ঠিক আছে? 2 আর 1-এ 3, অর্থাৎ 2, 3, 4, 5, 6 পর্যায়ক্রমে তুমি 6 নাম্বার, 2 থেকে 6 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়লে তোমার 3টা প্রশ্ন কমন থাকছে। পরবর্তীতে 7 নাম্বার, এখানে এটা পড়লে কয়টা থাকছে? 4টা প্রশ্ন কমন থাকছে। আমার সাজেশন থাকলো
2 3 4 5 6 7 এই পর্যন্ত পড়লে তোমার 4টা প্রশ্ন কমন থাকবে। এই কয়েকটা অধ্যায় পড়লেই 4টা প্রশ্ন কমন থাকবে। আর একটা প্রশ্ন কমন পাওয়ার জন্য তুমি যদি মনে করো যে আলোর প্রতিফলন ও প্রতিসরণ, আচ্ছা এই অধ্যায়গুলো তো সহজ, আলোর প্রতিফলন প্রতিসরণ অধ্যায়টাও তো সহজ, সেক্ষেত্রে এই অধ্যায়টাকেও ইনক্লুড করো। কিভাবে? 2 3 4 5 6 7 8 9 এই যে অধ্যায়গুলোই পড়লে 5 সেট প্রশ্ন তোমার ইজিলি কমন থাকছে। আমার সাজেশন হচ্ছে তুমি 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 8 9 এই 9 পর্যন্ত 2 থেকে 9 পর্যন্ত অধ্যায় পড়লে 5 সেট প্রশ্ন তোমার কমন থাকছে। এখন কথা হচ্ছে অনেকে, আমি জানি না তো কে কোনটা অলরেডি কমপ্লিট করে ফেলেছো, যদি কেউ মনে করো যে ভাই এর ভিতর কোন একটা চ্যাপ্টার আমার কঠিন লাগছে, এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করতে পারছি না, অলরেডি আমি 10 11 12 13 14 ভিতর 2-3টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, তুমি যদি 10 এবং 11 অধ্যায় যদি কমপ্লিট করে ফেলো, এখান থেকে একটা প্রশ্ন আসবে, সেই ক্ষেত্রে তুমি এখান থেকে 5 এবং 6 বাদ দিতে পারো, ইজিলি বাদ দিতে পারো। তুমি এখান থেকে 8 এবং 9 নাম্বার অধ্যায় বাদ দিতে পারো। অর্থাৎ এই দুইটা অধ্যায় থেকে যে এক সেট প্রশ্ন আসবে, তুমি যদি বাদ দাও তাহলে দুইটা অধ্যায় একসাথে বাদ দিও। এইখানে 5 এবং 6 নাম্বার অধ্যায় থেকে এক সেট প্রশ্ন আসবে, তুমি যদি বাদ দাও তাহলে এই দুইটা অধ্যায় একবারে বাদ দিও। বাদ দেওয়ার পরবর্তীতে অন্যান্য দুইটা অধ্যায় এর সাথে ইনক্লুড করবে যাতে 5 সেট কমন থাকে। তবে আমার সাজেশন হচ্ছে তোমরা 2 নাম্বার অধ্যায় থেকে 9 নাম্বার অধ্যায় পর্যন্ত কমপ্লিট করো, 5 সেট প্রশ্ন তোমার ইজিলি কমন থাকছে, এর বাইরে অতিরিক্ত কিছু পড়ার দরকার নেই। এই হচ্ছে আমাদের সৃজনশীলের সাজেশন। এবার আসি এমসিকিউতে। অবশ্যই শুধুমাত্র ফিজিক্স না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য এমসিকিউ মাস্ট বি গুরুত্বপূর্ণ বিষয়। যেই সাবজেক্টে তুমি এমসিকিউ তে ভালো করতে পারবে ওই সাবজেক্টের রেজাল্ট এমনিতেই ভালো হয়। এমসিকিউ তে ভালো করার জন্য বেস্ট সাজেশন হচ্ছে এসএসসি তে এমসিকিউ একটাও বই বাইরে থেকে হবে না। ফিজিক্সের প্রত্যেকটা এমসিকিউ ফিজিক্স বই থেকে হবে। অর্থাৎ তোমাকে আগে মূল বইটা কমপ্লিট করতে হবে। মূল বই রেখে গাইড টেস্ট পেপার এইটা ওইটা পড়লে কোনো লাভ হবে না। তুমি এমসিকিউ একটাও কমন পাবে না পরীক্ষার হলে গেলে, কিন্তু মূল বইটা ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারলে তোমার টোটাল A to Z এমসিকিউ কমন থাকবে। কিন্তু মূল বইটা পড়বে কিভাবে? তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর কাজ হবে, আমাদের প্রত্যেকটা মূল বইয়ের জন্য আলাদা কোনো সাজেশন নাই যে এই চ্যাপ্টার থেকে আসবে এই চ্যাপ্টার থেকে আসবে না, না। এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আসতে পারে, একটা দুইটা তিনটা করে প্রায়গুলো চ্যাপ্টার থেকে এমসিকিউ দিতে পারে। সেক্ষেত্রে এমসিকিউর জন্য তুমি কোনো চ্যাপ্টার বাদ দিতে পারবে না। এমসিকিউর জন্য মূল বইটা কিভাবে পড়বে? প্রথমত মনে করো ভৌত রাশি এবং পরিমাপ, এখান থেকে কনফার্ম এমসিকিউ তুমি আসবে। ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায়টা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে A to Z রিডিং পড়বে। রিডিং পড়ার সময় ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে। রিডিং পড়লে হয় কি, তোমার সৃজনশীলের জন্য ক এবং খ নাম্বার প্রশ্ন, যখন তুমি সবগুলো অধ্যায় রিডিং করবে, সৃজনশীলের জন্য ক এবং খ নাম্বার প্রশ্নের জন্য একটা বেস্ট প্রিপারেশন হয়ে গেল। সাধারণত আমাদের পরীক্ষার হলে প্রবলেম হয় এগুলোতে, ক এবং খ নাম্বার প্রশ্ন কমন পায় না। গ ঘ লেখার জন্য অধ্যায় ভিত্তিক একটা জ্ঞান দরকার, সেই জ্ঞানটাও তোমার হয়ে গেল যখন তুমি রিডিং পড়বে। রিডিং পড়লে তোমার এমসিকিউ প্লাস সিকিউ দুইটার জন্য তোমার কাজ হয়ে যাচ্ছে। প্রথমত প্রত্যেকটা অধ্যায় সুন্দরভাবে রিডিং পড়বে, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে। এই আন্ডারলাইন করা লাইনগুলোই তোমার পরীক্ষার আধা ঘন্টা আগ পর্যন্ত তোমাকে হেল্প করবে। এগুলো রিভাইজ দিতে থাকবে যতবার পারো, 10 বার 15 বার 20 বার 25 বার, যেই কয়বার পারো পরীক্ষার আগ পর্যন্ত রিভাইজ দিতে থাকবে। যখন পরীক্ষার হলে যাবে দেখবে যেগুলো রিভাইজ দিয়ে আসছো, এই যে ইম্পর্টেন্ট লাইনগুলো, ওইখান থেকেই প্রশ্ন আসছে, ওর বাইরে থেকে প্রশ্ন হবে না। প্রত্যেকটা প্রশ্ন যেহেতু মূল বই থেকে হবে, মূল বই রেখে অন্য কিছু করার কোনো প্রয়োজন নাই, মূল বইটা আগে পড়তে হবে। ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে রিডিং করে, জাস্ট ওইগুলো রিভাইজ দিবে। 10 বার 15 বার যখন রিভাইজ দেওয়া হয়ে যাবে, তোমার মোটামুটি বই সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসছে, এমসিকিউ সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসছে, তখন তুমি তোমার গাইড বা টেস্ট পেপারে যে অতিরিক্ত এমসিকিউ গুলো দেওয়া আছে, বিগত কয়েকটা বছরের যে বোর্ড কোশ্চেন গুলো দেওয়া আছে অতিরিক্ত এমসিকিউ, ওইখান থেকে তুমি তোমার প্রিপারেশনটাকে যাচাই করবে। যদি প্রিপারেশন যাচাই করতে গিয়ে দেখো যে না প্রবলেম হচ্ছে না, পারছো, 25টা এমসিকিউ 25টার ভিতর তোমার 22টা 23টা করে হচ্ছে, সেক্ষেত্রে বুঝবে যে ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে। যদি দেখো যে না পারছো না, বেঁধে বেঁধে যাচ্ছে, আচ্ছা দেখে দেখে করতে হচ্ছে, সেক্ষেত্রে বুঝবে যে প্রিপারেশনে এখনো ঘাটতি আছে, আবার মূল বইতে ফেরত আসবে। আবার ওই যে ইম্পর্টেন্ট লাইনগুলো যেগুলো আন্ডারলাইন করছো ওগুলো আবার 5 থেকে 6 বার বা 10 বার রিভাইজ দিলে, রিভাইজ দেওয়ার পরবর্তীতে আবার গিয়ে আরেকটা মডেল নিয়ে বা আরেকটা বোর্ড কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করবে। এইভাবে প্র্যাকটিস করতে থাকবে, যখন দেখবে যে আর কোনো প্রবলেম হচ্ছে না, কোনো বাচ্চা না, আমি প্রায়গুলোই পারছি, সেক্ষেত্রে বুঝবে বেস্ট একটা প্রিপারেশন হয়েছে। পরীক্ষার হলে গিয়ে তুমি এইভাবে 25টার ভিতর 25টা এমসিকিউ অ্যানসার করে আসতে পারবে। এর অতিরিক্ত কেউ যদি অন্যভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো, সেক্ষেত্রে আমি বলবো যে সে অবশ্যই পরীক্ষার হলে গিয়ে কঠিন আকারে ধরা খাবে। কারণ কি, মূল বই বাদ রেখে অন্যান্য যা কিছুই পড়বে সেটাই তোমার জন্য ধরা হবে। প্রথমত তুমি মূল বইটা কমপ্লিট করো, মূল বইটা কমপ্লিট করার পর ওইগুলো থেকে বোর্ড কোশ্চেন, মডেল কোশ্চেন তুমি যাই পড়ো বা গাইড থেকে পড়ো, ওইগুলো হচ্ছে পরবর্তীতে প্র্যাকটিস করার জন্য, ওইগুলো থেকে প্রিপারেশন নিবে না, ওইখান থেকে প্র্যাকটিস করবে। তোমার প্রিপারেশনটা হবে মূল বই থেকে। এই হচ্ছে আমাদের টোটাল ফিজিক্সের সাজেশন। পর্যায়ক্রমে আমরা 1 বাই 1 সবগুলো সাবজেক্টের সাজেশন আপলোড করে দিব এবং এসএসসি 25 সম্পর্কিত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।